অনেক আমাদেরকে কষ্ট দেয়, পীড়া দেয়। নরসিংদী কলেজের ইতিহাস লিখতে গেলে জগলকবি লিটনের নাম আসবে। নরসিংদীর রাজনীতির ইতিহাস লিখতে গেলে জগলকবি লিটনের নাম লিখতেই হবে। ফেচিস খুনি এরশাদ বিরোধী আন্দোলনের ইনি ঐতিহাসিক ভূমিকা রয়েছে ওনার। উনি স্লোগান না ধরলে এই মিছিলের পূর্ণতা পেত না। শুধু ছাত্রদল নয়, সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ ওনার স্লোগান দেওয়ার জন্য, বিরোধী পক্ষের নেতৃবৃন্দ ওনার স্লোগান শোনার জন্য উন্মুখ হয়ে থাকতো। ক্লাসের ছেলেমেয়েরাও উনি স্লোগান দেওয়ার জন্য, স্লোগান শোনার জন্য তাকিয়ে থাকতো। তো যাই হোক, অনেক কষ্ট আছে, অনেক বেদনা আছে। ঠিক কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন আমরা করি না। আমাদেরকে চলে গেলে আমরা অনেক মনে হয় যে চলে গেছে, কিন্তু থাকতে আমরা তার মূল্যায়ন করে তাকে সম্মান দেই নাই। আমি আমার হৃদয়ের গভীর থেকে নেতৃবৃন্দের অনুরোধ রাখবো, আবেদন রাখবো, এই লিটন ভাইয়ের মৃত্যুতে চলে যাওয়া, যে আজকে যে আমরা আত্মপরিবৃত্তিতে ভুগছি, অনুশোচনায় ভুগছি, এইটি যেন শেষ অনুশোচনা হয়, এটি যেন আমাদের শেষ অপরাধ হয়। সবাইকে যথাযথ মূল্যায়ন করা উচিত। রাজনীতি আদর্শের কারণে আমরা করে থাকি। জীবন, যৌবন, জেলখানা, পরিবার পরিজন রেখে আমরা আন্দোলন সংগ্রাম এই আদর্শের কাছে আমরা নিজের জীবনকে বিলিয়ে দিই, কিন্তু শেষ পরিণতি যদি লিটন ভাইয়ের মতো হয় তাহলে অত্যন্ত দুঃখজনক। আমি মনে করি এই লিটন ভাইয়ের বিদায়ের মাধ্যমেই আমাদের অনুভূতি জাগ্রত হোক। লিটন ভাইয়ের মতো যাতে কেউ এমন অবহেলায় অনাদরে চলে না যায়, এমন যেন কাউকে আমরা হারাতে না হয়।